চিকেনের খুবই লোভনীয় একটা রেসিপি, চিকেন তন্দুরি, চিকেন রোস্ট আর চিকেন গ্রিল। তো আমি 3 রকম পদ্ধতিতেই বানিয়েছি। প্রথমে মাইক্রো ওভেনে, আর একটা দেখাচ্ছি গ্যাসের উনুনে, আর একটা তন্দুর মেশিনে। 3 রকমভাবেই আমি বানিয়েছি, 3টেই খুব ভালোভাবেই সাকসেস হয়েছে। তো আপনারাও চাইলে এরকম বানাতে পারবেন, তাহলে রেসিপিটা পুরোপুরি ফলো করুন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে কিন্তু একই ম্যারিনেশনে 3 রকমভাবে বানিয়েছি। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা স্টার্ট করে দেওয়া যাক। আমি এখানে 2টো মুরগি টোটাল নিয়েছি, একটাকে পুরো গোটা রেখেছি। এটাকে গ্রিল করব মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে। এটাকে ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আরেকটা মুরগিকে, সেটাকে আমি 4 পিস করে নিয়েছি, 2টো থাই আর 2টো বডির পিস। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কাট করে নেব, যাতে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর চিকেনটা জুসি হয়। তো এইভাবে পুরো সমস্ত চিকেনগুলি আমি কাট করে নিয়েছি। আর যে গোটা মুরগিটা আছে সেটাকেও কিন্তু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাট করে নিতে হবে, না তো কিন্তু চিকেনের ভেতরে মশলাগুলো ভালো মতো না পৌঁছালে খেতে ভালো লাগবে না। তো চিকেনের চারিদিকে কিন্তু আমি খুব ভালো করে কাট করে নিয়েছি। আর এখানে 8-10টা কাঁচা লঙ্কাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। আর দিচ্ছি আদা আর রসুন। পরিমাণটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আর কিছুটা ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা, এটা একটা পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো কালো মরিচের গুঁড়ো, নুনটা পরিমাণ মতো, আর তন্দুরি মশলা যেটা অবশ্যই দেবেন এটাও 1.5 টেবিল চামচ মতো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিলাম, আর 3 চামচ দিচ্ছি বেসন। আর সানরাইজের যে শাহি গরম মশলা হয় সেটাও এখানে খানিকটা দিয়ে দিলাম। আর কাঁচা সর্ষের তেল এখানে দিতে হবে। সর্ষের তেলটা প্রথমে খানিকটা দিয়েছি, পরে লাগলে আবার দেব। আর যে পেস্টটা বানিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুনের, সেই পেস্টটাও কিন্তু এখানে এর মধ্যে দিয়ে মশলাগুলোকে আগে ভালো করে মাখিয়ে তারপর বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার একটু ড্রাই লাগছিল, তাই আবার একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। একটু তেল তেলে ভাবে মশলাটা কিন্তু মাখতে হবে। তো 2টো ভাগে ভাগ করে নিয়েছি 2টো মুরগির জন্য। এবার হাফ মশলাকে একটা মুরগির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যে কাট করেছি সেই কাটের ভেতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। আর এখানে আমার লেবুর রসটা কিন্তু আগে মেশানো হয়নি, তাই আমি শেষে লেবুর রসটা মিশিয়ে দেবো। লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে। 2টো মুরগির জন্য আমি 2টো লেবুর রস ব্যবহার করব। তো ভালো করে দিয়ে হাত দিয়ে নেড়েচেড়ে আবার কিন্তু মাখিয়ে নিয়েছি লেবুর রসের সাথে মশলাটা। আর যে গোটা মুরগিটা ছিল সেটাকেও এবারে মাখিয়ে নেবো বাকি অর্ধেকটা মশলা দিয়ে। তো এখানে আমি আগে থেকেই লেবু দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি সুবিধার জন্য, না তো ডবল করে মাখতে হয়। তো এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা কাটের মাঝখানে মাঝখানে মুরগিটার যে পেটের ভেতরের অংশ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু মশলাটা খুব ভালোভাবে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু ম্যারিনেশন আমাদের রেডি। এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ওভারনাইট রাখলে আরও ভালো হয়, হাতে সময় থাকলে বেশি সময় রাখবেন। তো এখানে 3টে প্রসেসে আমি বানাবো। প্রথমে তন্দুর মেশিনে যেটা বানাবো সেটা আমি সাজিয়ে নিলাম। আর একটা পুরনো কড়ার উপরে একটা স্টিলের প্লেট দিয়েছি, তার উপরে 1 পিস তন্দুর আমি দিয়ে দিলাম। এটাও আমি গ্যাসের ওভেনে বানাবো। আর মাইক্রো ওভেনে গোটা মুরগিটাকে গ্রিল করব। সমস্ত কিছু একসাথে আমি সাজিয়ে রেডি করে নিচ্ছি, তারপরে একসাথে সবকিছু দিয়ে দেব। আর মুরগির যে লেগের 2টো পিস আছে সেই দুটোকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম, না তো কিন্তু মাংসটা গলে গিয়ে তখন খুলে একটু ছেড়ে যেতে পারে। তো ব্যাস হয়ে গেল সবকিছু। এক্সেস মশলাটাও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেনের ওপরে। আর একটা প্লেটের যে মশলা আছে সেটা কিন্তু রাখা আছে, ওটা পরে লাগবে কাজে। তো চলুন এটাকে ফার্স্ট আমি মাইক্রো ওভেনে কনভেকশন প্লাস গ্রিল মোডে 140 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট করে নেবো। তারপর শুধু গ্রিলে আরও 5-10 মিনিট দিয়ে নেব, সেটা দেখে বুঝবো কতটা দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে। আর তন্দুর মেশিনে কিন্তু খুবই তাড়াতাড়ি চিকেনগুলো রেডি হয়ে যায়, তাই এটা বেশি সময় লাগবে না। এখানে কোনো টাইমারের ব্যাপার নেই, এটা তন্দুর স্পেশাল মেশিন। এখানে 15 মিনিট রাখবো। আর গ্যাসে যেটা বসাবো সেটা একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার ওপরের যে ফুটোটা আছে সেটাকে কাগজ দিয়ে একদম সিল করে দিলাম। দিয়ে এটাকেও মিনিট 20 মতো রেখে দেবো। প্রথম 5 মিনিট হাই হিটে, তারপর লো ফ্লেমে রাখবো। আর বাটার দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা রেডি হয়ে গেছে 15 মিনিটেই। এই মেশিনটায় খুব তাড়াতাড়ি তন্দুর রেডি হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি তন্দুর স্পেশাল মেশিন। এরকম মেশিন না থাকলে আপনারা কিন্তু মাইক্রো ওভেনেও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আর মাইক্রোওভেনে যেটা ঢুকিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবারে এটার উপরেও আমি সেই মশলার সাথে যে বাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাটার ব্রাশ করতে হবে, অথবা যে নিচে এক্সেস অয়েলগুলো পড়ে আছে সেগুলো তুলে তুলে ব্রাশ করে দিয়েছি আমি, সেগুলোও দিতে পারেন, কিন্তু একটু ময়েশ্চার দরকার, না তো কিন্তু চিকেনটা খুব ড্রাই লাগবে, তাই অবশ্যই ব্রাশ করে দিতে হবে অয়েল বা বাটার। আর এটা খুব লো ফ্লেমে ছিল বলে দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছেড়েছে। এবার এটাকে হাই হিটে কিন্তু আমি 15-20 মিনিট রেখে দেবো, পুরো জলটা শুকিয়ে যাবে, খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে। আর এই রোস্টটা কিন্তু অনেকটা জুসি হয়। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু চিকেনগুলো আমার রেডি হয়ে গেল। এখানে টোটাল কিন্তু আমার বড় যে মুরগিটা যেটা আমি মাইক্রোওভেনে করেছি সেটা কিন্তু টোটাল 40 মিনিট মতো সময় লেগেছে, তান্দুর মেশিনে টোটাল 30 মিনিট টাইম লেগেছে, আর যেটা কড়াইতে দিয়েছিলাম সেটা কিন্তু 40 মিনিট মতো সময় লেগেছে। কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ছিল বলে খুব একটা কড়কড়ে হয়নি, কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি আরও হাই রেখে দেন তাহলে কিন্তু আরেকটু কড়কড়ে হয়ে যাবে। তো আমি ইচ্ছা করেই কিন্তু এটাকে একটু জুসি রেখেছি, যেহেতু বাকি দুটো অনেকটাই কড়কড়ে করে বানিয়েছি, তো তিনটে তিন রকম টেস্ট হবে, সেই কারণে ওটা একটু জুসি রেখেছি। তো আপনারা গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দেবেন, তখন দেখবেন অনেকটাই ড্রাই হয়ে গেছে আর একটু লালচে লালচে কালার এসে গেছে। তো খাওয়ার সুবিধার জন্য এবারে আমি সমস্ত চিকেনগুলোকে এখানে কাট করে নিচ্ছি ছুরি দিয়ে। কতটা লোভনীয় লাগছে দেখতে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা রেস্টুরেন্টে তো অনেক টাকা খরচ করে এরকম চিকেন তন্দুর, চিকেন গ্রিল বা চিকেন রোস্ট খেয়েই থাকি। তো এরকম যদি বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি অনেক কম খরচে কিন্তু ফুল ফ্যামিলি আমরা খুব মন ভরেই খেতে পারবো। তো একবার হলেও রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেকটাই সহজ, বেশি সময়ও লাগে না। মাইক্রোওভেন বা তন্দুর মেশিন থাকলে তো আর কোনো কথাই নেই, খুবই সহজে হবে, কিন্তু গ্যাসের ওভেনেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা তন্দুর রেডি করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কাট করা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে। তো একবার হলেও রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর খাওয়ার আগে আমি ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণ হলো খাওয়ার সময় যে একটু টকটক ভাব লাগে, খুব সুন্দর লাগে খেতে। ওপর থেকে একটু ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। তো এরকম যদি খাবার প্লেটে একটা থাকে আর কোনো কথা হবে না। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমাদের জানাবেন, আর নতুন কোনো রেসিপি আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। তো এবার আমি আপনাদেরকে চিকেন ভেঙেও দেখাবো কতটা সফট হয়েছে চিকেনগুলো। তো যেটা কড়াইতে করেছিলাম সেটাও আমি পাশের প্লেটে এনে রেখেছি, দেখতেই পাচ্ছেন সেটাও কিন্তু খুবই জুসি হয়েছে। আর চিকেনটা খাওয়ার জন্য আমি টক দইয়ের সাথে পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, বিট নুন দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি। এই চাটনিটাও কিন্তু দারুণ খেতে লাগে, তার মধ্যে একটু রসুন বাটা অবশ্যই দেবেন, চাটনির মধ্যে খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন দুটো চিকেনই কতটা সফট, হালকা করে হাত দিয়ে টানলেই কিন্তু একদম খুলে আসছে। আর চিকেনগুলো একদমই শুকনো খটখটে হয়নি, খুবই জুসি আছে, গালে দিলেই একদম দারুণ লাগছে। তো অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার নতুন নতুন রেসিপি ফলো করবেন। তো আজকের মতো এতটাই, ততক্ষণ সবাইকে টাটা।